আজকেও সমাজে দেখেন না যারা খানকা নিয়ে বসে আছে, লাফালাফি করতেছে, জিকিরের নামে রং তামাশা করতেছে, নারী পুরুষ একত্রে হয়ে লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে? কথা বলে না কেন? খানকা নিয়ে যারা বসে লাফালাফি করতেছে ওদেরকে টার্গেট করে? ভাই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই যে এক দরবারি আলেমগুলো আছে না, লাফালাফি করে, দেখেননি? বাপ রে বাপ, লাফালাফি কইরা এলাকায় সেই রকম মনে করেন মহিলা পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায়া কথা কন। আচ্ছা বলেন তো, বাদ্যযন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? তো পীর সাহেবের বেলায় জায়েজ না হারাম? হারাম। ওরাই আবার ঢোলক বাজায় আর বলতেছে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কোন কালে? কথা কয় না কে? কোন কালে? কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। আর আসতে কর না উজবিল্লাহ, এগুলো আছে না নাই? ও যদি এই কথা বলতো আমার মরণ কালে কালে মা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, তাহলে বলতো ভালো মানুষ। কথা কর ঠিক কিনা? না বলে ও ঢোলবাসি বাজানে স্লোগান দিতেছে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? গাঁজা খাইয়া মোজদারি সব লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কন না কি আপনারা? বগলে চুল দিয়ে বেরিবাই হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা, 7-8-10 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ওই গোসলের পানি জমিনে পড়ার আগেই মুরিদেরা বরকতের আশায় গিলেসে গিলেসে পান করে। আফসোস, আমরা কোন জাতি? কথা বলেন ঠিক কিনা? 30-40 বছর গোসল করে না, সেই গোসলের পানি গোসল করার পর খায়। কত সার পোকা, কত গন্ধ, আহা কি স্বাদ গো। কথা কেন ভাই? সেই স্বাদ। ওই যুবকেরা আবার ওই সেই স্বাদ ভাইরা, ও কচু খাইতেছে আর কয় সেই স্বাদ। কয় এত মজা কে? কি বদমাইশ। কথা কন না কে? কাঁচা মরিচ চাইবে চাইবে খাইতেছে আর কয় সেই স্বাদ। বাগুন খায় আর কয় এত স্বাদ কে? কথা কন না কে? তো পায়খানা খায়, এই কথা কন। একটু পায়খানা খায়া দেখতো কেমন দেখায়। এরা যে ভিডিও টিকটক ভাইরাল করতে করতে, বুঝছেন, এরা যে কি বলে ওরা নিজেরাও জানে না। কথা কন না কে আপনারা? কারণ ভাইরালের পেছনে দুনিয়া করতেছে। এক মেয়ে, এই যে কয়েকদিন আগে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির মধ্যে মনে করেন বৃষ্টির গানের ভিডিও করবেন গেছে, যে আকাশের একটা দাগ পড়ছে, বোঝে না, বিদ্যুৎ চমকায় পড়ছে, ওর উপরে পড়ছে, ওর ওই জায়গা মরলে ভানা। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এগুলো হলো সমাজের হালচাল। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এদিকে আমি আর কথা বাড়াবো না। আজকের যুবকেরা পাগল হয়ে গেছে, কচু তুলে খায় আর কয় এত স্বাদ কে? এ রান দিল না, কাঁচাটা খায় এত স্বাদ। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এরা কে কি বলতেছে বাজান গো আমার, এগুলো সব ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কোনো ধান্দা ওদের মনের ভিতরে নাই। যারা এই কাঁচা শাকসবজিগুলো খায় কয় এত স্বাদ কে? কি জন্য এত স্বাদ? আল্লাহ দিছে স্বাদ, আল্লাহর জিকির কর বেটা, মাথাটা নত করে তসবিহ পড়। লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। তাহলে আমাদের সমাজে ভণ্ডামি আছে না নাই? কথা কন না কে? তাহলে ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে? আরো জোরে কোন যাওয়া যাবে? ভণ্ড বাবা যেখানে আমরা নাই, পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসবা দেবীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলা ময়দান ফাঁকা করেছে। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়, ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে কথা বলে। জীবনে কোনোদিন খানকা থেকে বের হয়ে রাজপথে মিছিল করলো না যে রসুলের দুশ্মনেরা কোনোদিন রসুলের চরিত্র নিয়ে যদি কথা বলো, আমরা প্রতিবাদ করতেছি, আমরা স্লোগান দিতেছি। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমি পীর সাহেব জীবিত থাকা অবস্থায়, আমি আশিকে রাসূল জীবিত থাকা অবস্থায় আমার রসুলের চরিত্র নিয়ে কাউকে কটাক্ষ
কটাক্ষ করতে দেব না, কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেব না। কোনো পীর আন্দোলন করলো না, কথা বলেন ঠিক কি না? এরা বলে আবার বিশ্ব আশিক রাসূল, ওরা হলো আশিকের শয়তান, ভেজালেও শয়তান। কথা কন না আপনি, বিরক্ত হচ্ছেন? তাহলে আমি দোয়া করে দেই, লিল্লাহি তাকবীর। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর তো সেই ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার বয়ানে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়। কথা বলেন ঠিক কিনা? পীর হওয়া ভালো, পীরের কাছে যাওয়া ভালো। পীরের কাছে যাব সৌবত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, কিছু জানার আশায়, জ্ঞান চর্চার আশায়, কিছু শেখার আশায়। কথা বলেন না কেন? আর আজকে সমাজে পীর হয়ে এখন দুই পাও মেলে দিয়ে আছে, মুরিদেরা যাইতেছে, সিজদা দিতেছে, লাফালাফি করতেছে। মহিলা মুরিদ গেলে কয় মায়ের দিকে নাই, কথা কয় না কে? মহিলা আবার কয় আব্বা ডাকেন কে? কয় মা একটু বুকের ভিতরে মোলাকাত করি, কথা কয় না কে? নাউজবিল্লাহ আরো আসতে কয়, কাল সকালে কই না, যে পীর মহিলা মুরিদ দেখে কয় মা বুকের ভিতর আয়, এটা পীর না টাটকা শয়তান? তাহলে ওর বুকের ভিতরে যাওয়া দরকার না মহিলার জুতের বাড়ি পীরের গালত মারা দরকার? এ কথা কর না কেন? কিন্তু মহিলাগুলো ভণ্ড। আর এই অধিকাংশ যে নারীগুলো পীরের দরবারে যায়, এদের স্বামী নাই, এরা বিধবা। আর স্বামী থাকলে কেউ পীরের কাছে যায় নাকি? স্বামী বলবে আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না কে? খবরদার, আপনি যদি পুরুষ হয়ে থাকেন বউকে কোনো পীরের কাছে পাঠাবেন না। পীরের কাছে কি চায়? বলে পীরের কাছে কি চায়? সব আমার কাছে চায়, কথা কর না কে? আর মেয়েদেরকে আয়েশা, ফাতেমা, খাতিজা, হাজেরা, আসিয়া, রহিমা, এদের জীবনীগুলো কিনে দেবেন, যেগুলো পর সব এলে জান্নাতি নারী। এদের মতো চরিত্র গঠন কর, জান্নাতের পথ ধর। পীরের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি যান হক্কানি আল্লাহওয়ালার কাছে যাবেন, যে পীর নিজেই ইমামতিতে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, কথা কয় না? খালি খিচুড়ি খাবার আশায় লাফায়েন না, গরু ছাগল নিয়ে লাফায়েন না, আর খালি স্লোগান দেন না, সাধু সাঁত বলে খালি ওই জায়গাতে উঠছে, আর দুনিয়া কোথাও সাঁত খুঁজে পাওয়া যাচ্ছে না। সাঁত কি তোর বাপের? গরু ছাগল নিয়ে থৌড়াচ্ছে আর রং তামাশা করতেছে। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? যাই হোক, আর বেশি বলবো না, কথা অনেক বলা যায়। ভণ্ড পীরের ওয়াজ তো অনেক শুনছেন, শোনেননি আপনারা? খবরদার কোনো ভণ্ডের কাছে যাবেন না। কয় পীর সব জানে, তোর পীর কচু জানে। হ্যাঁ, এক মুরিদের বউ বলে, শোনেননি আপনারা? প্লেটের নিচে এদিক ভাত দিয়ে তার নিচে দিছে মাছের চাকা। পীর এই জায়গায় বসে থাকে খানায় খাবার কুত্তে খেদায়, কথা কয় না কে? আর প্লেটের ভাতের নিচে মাছ দেওয়া আছে, তার খবর নাই। এরকম গল্প আপনারা শোনেন নাই? হ্যাঁ, এগুলো অনেক গল্প আছে, আপনারা শুনছেন। যাই হোক, এগুলো অধিকাংশ ভণ্ডামি। আমি নওগাঁর একটা পীরের গল্প শুনছিলাম। ওই পীর ওয়াজ করবে গেছে জয়পুরহাট, আর এই দিকে বাড়ির ধারত একটা লোক 500 না 1000 টাকা দিয়ে ভাড়া করছে, করে বলতেছে শোন, রাত 12টা 3 মিনিটে, কটা? রাত 12টা 3 মিনিটে এই 2টা খেরে পালা তুই আগুন লেগে দিবি, ঠিক আছে? আর আমি ওয়াজ করার সময় ওই জায়গা আমার বাড়ির পাশে 2টা খেরের পালা ছিল, এক দুঃস্ব আগুন লাগাই দিছে, কথা কয় না? এই পীর সাহেব এই বুদ্ধি করে লোক ভাড়া করে চলে গেছে জয়পুর হাটে ওয়াজ করবে। যখনই বলছে আমার বাড়ির ধারে আগুন লাগছে, মুরিদেরা তো আবেগ বেশি, এই মোটর সাইকেল রেডি কর, পীরের বাড়ির যায়। 2 জন মোটর সাইকেল নিয়ে টান মারছে, এত জোরে টান মারছে, পীর সাহেবের বাড়ির যায়, দেখে হ্যাঁ ঠিকই আগুন লাগছে, 2 খেরের পালা পুড়তেছে। ওই অবস্থা দেখে আসে দৌড়ে আবার মাহফিলে আসে, আসে কয় বাবা সত্যি, আমরা পীর সাহেবের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে আগুন লাগছে, কথা সত্যি, এটা হলো টাটকা পীর, আয় পাও ধর। এই যে মুরিদ বেড়ে গেল, কথা সত্য প্রমাণ হলো, কথা কয় না কে? এলে ভণ্ডামি। পীরের ব্যবসা আমরাও শুরু করবো, নিয়ত করছি। এলে ভণ্ডামি করা তো ব্যাপারই না, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা মনে হয়?
এগুলোতে আমরা যেতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। এই জন্য খানকায় বসে যারা লাফালাফি করে ওদেরকে দেখে কেউ ভয় করে না, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকেই বাতিলেরা টার্গেট করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না, সামনের দিকে যাই। বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কাবুস নামের ফেরাউন মাথা গরম হয়ে গেল। কি ব্যাপার, একটা ছেলের কারণে আমার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? তার কাছের বন্ধু ছিল, নাম কি বলেন? হামান। কথা কয় না কেন? কি নাম ছিল? হামান। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা হামান। এইবার হামানকে ডেকে বলে, হামান রে এই দিগায়, এই দিগায়, টেনশনে আমার মাথায় আর ঘুম আসে না। কি হয়েছে? কয় খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন আমি কি করব আমার তো বুঝে আসে না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে রাষ্ট্রে যা বলবে সমাজের মানুষ তাই মানতে বাধ্য হবে। এইবার ফেরাউন ডেকে বলে, হামান কি বলতে চাস ক্লিয়ার করে বল। হামান ডেকে বলে, নেতা যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমি এমন একটা বুদ্ধি অবলম্বন করব, সেই বুদ্ধিতে আপনার কাজ হবে। কি বুদ্ধি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে 3 মাসের ভিতরে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের আগমন ঘটবে না, আপনার শত্রু দুনিয়াতে পয়দা হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে হামান শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজার বলেন তো মুসা নবী কয়জন? আর এরা মারে কত? হাজার হাজার। কথা কন না কে? এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায়া দেয়। কথা কন ঠিক কিনা? এইবার মুসার সন্দেহ জবাই করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে বনি ইসরায়েলের মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু করতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কোথায় লুকিয়ে রাখবা? এই কথা শোনার পর মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিকে দৌড়া একবার, ওই দিকে দৌড়া একবার, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলায় দিলেন। আর ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করতে লাগলেন, তল্লাশি করলেন, ঘর দুয়ার যা ছিল সব তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মুসা নবীকে না পাইয়া ফেরাউনের সেনাবাহিনী যখন বাড়ির দিকে রওনা করে, মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, বিবি রে ওই জালেমদের ভয় সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিবি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে গেছে, আমার মুসা মনে হয় আর বেঁচে নাই, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, সন্তানের জন্য মোহাব্বত ভালোবাসার কারণে। বলেন তো বাজান, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই?
সন্তানের জন্য সকল মা বাবার অন্তরে দয়া মায়া আছে। এজন্য যুবকরে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে মা বাবা দুনিয়ার মুখ দেখাইলো, খবরদার খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবা না, তাদের মনে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কখনো করবা না। যাই হোক, পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে শুনতে চাইছিল কমিটির লোক, বলতে পারবো না, সময় আরো লম্বা হবে, আমার কাছে তো এত সময় নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলে যায়, পিতা মাতার মনে আমরা কখনো কষ্ট দেব না। আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যেই পিতা মাতার দোয়ার কারণে আসমানের মালিক আপনার আমার দোয়া কবুল করে, পিতা মাতা দোয়া করলে আপনি আমি জান্নাতি হয়ে যাব, পিতা মাতা দোয়া করলে আপনার আমার ভাগ্যের চাবি খুলে যাবে। সেই পিতা মাতার খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। কোন দরদের সন্তান আছে, দুহাত তুলে একবার দেখান, পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে আপনা মান। আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তান আছে সেও কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বড় লোকের একটা গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খানা দানা হয়েছে, লোকজন সবাই ভালো ভালো খাবার খাইছে, বোঝেন নাই, রোস্ট খাইছে, তেহেরি নেহেরি বিরিয়ানি খাইছে, ভুনা খাইছে, একটা ভাঙ্গা প্লেটে করে কিছু খাবার নিয়ে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায়। ছোট্ট ছেলেটা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার কি চালাক দেখেন না, খুবই চালাক, বলতেছে বাবা এই খাবার দাদারে দেব, আমরা তো এত ভালো খাইলাম, দাদুর জন্য এই খাবার কেন? কয় তোর দাদার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ এটুকু খাইলে চলবে। চালাক ছেলেটা ডেকে বলে বাবা আপনিও তো একদিন দাদার মতো বয়স হবে, আমি এই খাবারের প্লেটটা রেখে দেব, যেদিন দাদার মতো আপনার বয়স হবে এই প্লেটে করে আপনাকে আমি খাইতে দেব। বাবার মাথার জ্ঞান কি ফিরে আসছে, স্বাভাবিক হয়ে গেছে। ছেলে বলে কি টাচ লাগছে হৃদয়ে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়া ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে বাবা তুই আমার জ্ঞান ফিরায় দিলি, আমি ভুল পথে ছিলাম, তুই সঠিক পথ দেখালি। বাবা রে, আমার বাবার সাথেই ব্যবহার করা আমার ঠিক হচ্ছে না। এইবার বাবাকে যেই রুমের ভিতরে ফেলায় রাখছে, ওখান থেকে বের করে নিয়ে আইসা বাবাকে বুকের সাথে জড়ায় বলে বাবা ভুল বেয়াদবি মাফ করে দিও, এখন থেকে আমরা যেই টেবিলে খাবার খাবো আপনিও খাবেন, আমরা যা খাবো আপনিও তাই খাবেন, আপনার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। বিবি আইসা বলে কি ব্যাপার, ওই বৃদ্ধ মানুষটাকে আবার কেন আমাদের ঘরে নিয়ে আসলা? বলে বেশি কথা বলে 1 2 3 চলে যাবি বাপের বাড়ি, আজ থেকে আব্বা আমাদের সাথে খাবে ঘুমাবে, বাবারে নিয়ে কোনো কথা বলতে পারবি না, বললে চেহারা যেমন আছে থাকবে না, পিয়ারা বানাইয়া আমি লবণ দিয়ে খাবো। একটু পুরুষ হন, বউ কিছু বললে একটু ঝাড়ি টারি নেবেন, মশান নেবেন, ওটা আমার মা বাপরে জন্ম দিছে, তারা যদি জন্ম না দিত তোর মতো শেফালির সাথে আমার বিয়ে হতো না। এরা গাছ গাছ কথা কর না কে? এই জন্য পিতা মাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা সেই সন্তানেরা বোঝে যারা পিতা মাতার অরিজিনাল দোয়া পাইছে। কথা কয় না কে? পিতা মাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলতে দেরি হবে। এই জন্য বিবির ভালোবাসা বিবির কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কারো প্রতি অবহেলা অবিচার করা যাবে। খালি বউ নিয়ে সেই খুশি, মদন মনে পাইছে। কথা কয় না কে? বাবা মার সাথে খারাপ ব্যবহার, বউ যা বলে তাই শোনে, এরকম বউ পাগল আছে না? বউ যদি দাঁড়িয়ে থেকে পেশাব করার অবস্থা দেখে বোঝা যায় তাই করবি। কথা কয় না কে? বইয়ের জন্য পাগল বেশি হয়ে না। হ্যাঁ, বইয়ের জন্য পাগল হবা তখন বইয়ের ভালোবাসা যখন পাওয়ার দরকার। কথা কন না কে? আর মা বাবার সাথেও ভালো ব্যবহার করে, ব্যালেন্স করে চলতে হবে। বিবির কাছে বিবির মতো, মা বাবার কাছে তাদের সন্তানের মতো, কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কি না? একটু পুরুষ হন, নাকি একবারে শেষ সব রাগ করছেন? পুরুষ হন, পারবেন তো ইনশাআল্লাহ। আপনি এত শক্তিশালী মানুষ, বাইরে 10-15 জন আপনার দিকে ভয় পায়, আর বিবির একটু মনের মতো গড়ায় তুলতে পারেন না কি স্বামী? পারবো তো ইনশাল্লাহ। বাজান গো আমার, বলেন হুজুর যতই বাহিরে আমি বীর পুরুষ হয়ে ঘরের ভিতরে গেলে আমার বউ কি চেয়ারম্যান আর আপনি জনগণ, কি কন? যাই হোক বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না।
আপনার ঘরের বিষয় আপনি ভালো বোঝেন, আপনি সামলানোর চেষ্টা করবেন। বাজান গো আমার মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন। দেখবেন শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভালোবাসতে পারেন, শাশুড়িও আপনাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শাশুড়িকে কাছে নিয়ে গল্প করবেন, আম্মা এদিকে আসেন, আব্বার সাথে কি আপনার লাভ ম্যারেজ নাকি প্রথম দিন যায় দেখাই বিয়ে করছে? ঘটনা কিভাবে ঘটছে? মাথায় তেল দিয়ে দিবেন, মাথার উকুন তুলবেন, আর শাশুড়ির সাথে একটু মহব্বত করে ভালোবাসায় মেশার চেষ্টা করবেন। কথা কন নাকি আপনারা? কিন্তু বোঝে পাশের বাড়ির ভাবির মাথার চুলে তেল দেবে, শাশুড়ির মাথার চুলে জীবনে তেল দিয়ে দেবে না। বয়স হয়ে গেছে তাও চুলের ভাব দেখা। আমার মা 3 মাস হয়ে যায় তেল দেয় না, আর আমার শাশুড়ি সপ্তাহে 7 দিনে তেল দেওয়ার ধান্দা করে। আছে না? ও কিন্তু আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে ভালো ব্যবহার, খালি শাশুড়িকে দেখতে পারে না। কথা বলে না কেন? দুনিয়ার সব বেটার বইয়ের কাছে মনে হয় শাশুড়িরা জঙ্গল, মানে ঝামেলা বোঝা। শ্বশুর শাশুড়ি বাড়িতে না থাকলে মনে হয় ওরকে চলার পথ সোজা, মানে অকাম বদকাম সব করবি, দেখার কেউ নেই। কথা কয় না কে? স্বামী তো বাইরে থাকবে। কথা কন? এই জন্য কিছু কিছু বউ আফসোস নিয়ে বলে না, পুরো এলাকার মানুষ আমার ভালো বলে, খালি বল্টুর বাপ ভালো বলতে না। আছে না? তো পুরো এলাকার মানুষ ভালো বলে, বল্টুর বাপ ভালো বলে না। কথার মধ্যে ভেজাল আছে। ভালো হওয়া লাগবে বল্টুর বাপের কাছে, পুরো গ্রামবাসীর কাছে ভালো হয়ে লাভ নাই। ভবিষ্যতে কি মহিলা মেম্বার পদে দাঁড়াবো, তোর ভাবসাব কি? কথা কন নাকি আপনারা? মাজান গো আমার বউকে একটু শাসন করার চেষ্টা করবেন, আবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। বউ ভালোবাসার জিনিস। বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? মুসা নবীর মা চোখের পানি ফেলতে ফেলতে চুলার কাছে চলে গেল। চুলার কাছে যায় তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়েও মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে তুলে নিলেন। কে যেন আবারও গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে লুকায় রাখবা? সিন্দুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে তোমার কোলেই আবার ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ। এইবার সিন্দুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ তো ডাক দিল না। ও মিস্ত্রি তুমি এই দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যা চান আমি তাই বানায় দিতে পারবো। আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসাইয়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্দুক আপনাকে বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুক আমার দরকার। মিস্ত্রি ডেকে বলে মা আমার যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য একটু পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়ায়। পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা করি গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায় দিলেন। লম্বা হবে আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবীর মা তার মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আসছে একটু সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফির হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত। কথা কয় না খায়, মাঝে মাঝে বউকে নিয়ে কি করতো?
বিনোদন করত। আজকে মুসলমান হওয়ার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্দা করে না পর্দা ছাড়া, এ কথা কর না। পিকনিক স্পটগুলো আছে না, মাঝে মাঝে বউকে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাবেন, এখানে সেখানে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতে বউকে নিয়ে যাবেন, কথা কর। জীবনে নিয়ে গেছেন চাচা? চাষির জীবনটাই শেষ। মমইন হয়েছে না? আচ্ছা, মমইনের কি? মমইন তো ভিআইপিদের জন্য, বোঝেন না? খালি খাচ্ছে, বোঝেন নাই? বাজান গমা। তবে বিনোদনের কিছু আছে, আছে। ছেলে পেলে খেলাধুলা করে, ওই একটু ওয়াটার পার্কে গোসল টোসল, টি দেখেননি? ওয়াটার পার্কে গোসল হচ্ছে, আর খালি বক্সগুলোকে বাজিচ্ছে আর লাফাচ্ছে, কথা কয় না কে? তার মানে হুজুরে গেছিল, তাই মনে মনে ভাবতেছেন এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। 5 স্টার 7 স্টার হোটেলে কি আছে আপনারা কি জানেন না? মদের বার আছে না নাই? মদ খাওয়া জায়েজ না হারাম? সেটাই বললাম, বোঝেন নেই? ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আজকে এগুলো ব্যবসার জন্য কি দেওয়া হয়? লাইসেন্স দেওয়া হয়, খাওয়াও মদ, বেচো, ব্যবসা করো, কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কি না? আপনি হারাম কাজের যদি এগুলো অনুমতি দেন, মনে রাখবেন বাজান, আপনার অনুমতি পায়া সমাজে যত হারাম কাজ চালু হবে, আল্লাহর দরবারে প্রত্যেকটা হারাম কাজের জবাব আপনাকে দিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোন বক্তা পছন্দ হইলে অনুমতি দাও, পছন্দ না হলে অনুমতি দাও না। বিভিন্ন বাহানায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও। মনে রাখবা, কোরআন জমিনে বন্ধ করে তারা কাফের যারা। কোন মুসলমান কোরআন বন্ধ করতে পারে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যে কোনো কৌশলে কোরআনের কথাগুলো বন্ধ করো, তাহলে কাফেররা আমরা বিজয় লাভ করব। কোরআন বন্ধ করে আবু জেহেল, উতবা, সাইবা টিকে থাকতে চাইছিল, ওরাও পারে না। পৃথিবীর আজকে বর্তমান যারা ইসলামের কথা, কোরআনের কথা বন্ধ করে টিকে থাকতে চায়, মনে রাখবা আবু জেহেল পারে নাই, উতবা সাইবা পারে নাই, তাদের উত্তরসূরি নাতিপুতি যারা আছো, তোমরাও কোরআন বন্ধ করে সমাজে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কি না? সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফেরাউন যদি তার বিবিকে নিয়ে হাওয়া খাইতে যায়, মাঝে মাঝে আপনিও যাবেন কিনা? কথা কয় না কেন? যাবেন না? যাবেন না? হালাল বিনোদন বোঝেন তো, বউকে পর্দা করায় নিয়ে ঘুরবেন। আমি কি বলেছি কক্সবাজার যায়া বউ হাফ প্যান্ট পরাইয়া সমুদ্রে নামে দেন? তাহলে গুনাহ হবে। এমনি খালি সমুদ্রে ঢেউ দেখাবেন, পারবেন না? যার বউ নাই বিয়ে করলে যায়ও, ঠিক আছে। একজন আবার কাছে বউ নাই, আর কি আফসোস, ওটা না থাকাই ভালো। যারা আছে তারা টের পাইতেছে, কথা কোন ঠিক কিনা? এ বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। বিবি কিনা মাঝে মাঝে বিনোদন করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। বিবির সাথে হেসে কথা বলাও ইবাদত, সুবহানাল্লাহ বলেন, কথা কয় না কে? কোন স্বামী যদি তার প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য 1 লোকমা খাবার মুখের মধ্যে তুলে দেয়, সদকা করলে যে সব পাওয়া যায়, বিবিকে 1 লোকমা খাবার মুখে তুলে খাওয়াইলে সেই সব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন বউরে তুলে খাওয়াইল না, 7 মাথার ফুচকার দোকানে বৈশা বান্ধবী তুলে খাওয়ায়, এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? দাব একটা কিনছে, পাইপ লাগাছে 2টা, এমন কায়দায় চুম্বুক মারছে, 1 নিঃশ্বাসে পানি শেষ। মেয়ে আবার বলে আমি কম খাইছি, ছেলে বলে আর একটা লাগাচ্ছি, কথা কয় না কে? এই হলো জামানার অবস্থা। ওদেরকে জিজ্ঞাসা করার তোমরা কে স্বামী স্ত্রী? কয় না, কি কলেজের বন্ধু বান্ধব, কথা কয় না কে? জামানা এরকম আছে না নাই? বইয়ের সাথে 1 পাইপটা কোনোদিন ডাব খাইলো না, বইয়ের সাথে কোনোদিন একই জুসের বোতলে কামড় মারলো না, বইয়ের সাথে কোনোদিন 1 বিস্কুটে 2 জন 2 দিক দিয়ে কামড় মারলো না, 1 আপেলে স্বামী স্ত্রী কামড় মারলো না। বান্ধবীর সাথে এই আমলগুলো করে, আছে না? আমল করা লাগবে স্ত্রীর সাথে, আর আমল করে বাহিরের মেয়ের সাথে,
কথা কন। অবশ্য বগুড়া জেলায় এগুলো শুরু হয়নি, আমি এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এ দেশে নাই। যুবকেরা একটু ভালো মুডে আছে, হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, সামনে ইংল্যান্ডের কাছে পরাজিত হবে, অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকেরা এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারাইয়া দিছে, এবার বিশ্বকাপ মারবো মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা নিয়ে নেতার সামনে চলে গেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, সিন্ধুকের মুখটা খোলো তো দেখি ভিতরে কি আছে। আসিয়াও কাছে দাঁড়ায় আছে না নাই? আসিয়াও কাছে দাঁড়ায় আছে। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখে চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গ, মারার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। দেখো তো, এই সিন্ধুকের যে কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাই রে চারা বলে, বিবি রে, এমন কাঠ আমার দেশে তো দেখি নাই, আমার দাদা 14 গোষ্ঠীও তো কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গ, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানকে আপনি মারবেন না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। আসিয়ার কথা শুনে ফিরাউন ডেকে বলে, বিবি তো বায়না করে না, আজকে যখন চাইছে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলেই তো বিবি পালবে, কোনো সমস্যা নাই, আমি রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন আর নিরাপত্তা দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এ বাজার গো আমার, আসিয়া ডেকে বলে, শুধু ছেলে দিলে হবে না, ছেলে তো পাইলাম, ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন, ফিরাউনের ছেলে সন্তান, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার ফিরাউন চতুর্দিকে স্লোগান পৌঁছায়া দিল, ঢোল পিটায় সংবাদ পৌঁছায়া দিল, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে, যে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, সবাই মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা যখন দুধ পান করাইতে ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, কোন সন্তান, এই সন্তান কোন মহিলার দুধ পান করলো না, কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, এমন একটা মহিলার সন্তান আমি জানি। বলে ঠিক আছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায় দিলাম, যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসাও। এইবার মুসা নবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন। সন্তান কার? মুসা নবীর মায়ের। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন না কে? এইবার ডেকে বলে, রানী আসিয়া, আপনার সন্তান, আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান, এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি সন্তানকে দুধ পান করাবো, আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন। রানী আসিয়া বলে, আমি রাজি আছি, সন্তানটাকে তুমি নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে, মাঝে মাঝে আমার একটু দেখাইয়া নিয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
একদিন রানী আসিয়া বলে, শোনো, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা? ধরো, সামলাও, বাপও যেমন খারাপ, আমার গর্ভ থেকে একটা আইছে একই রকম, বাপ বেটা একই রকম, সামলাও। কথা কন না, বিরক্ত হয়ে কোলে দেয়, এরকম মহিলা নাই? মহিলা নাই? রাগান্বিত হয়ে আপনার কোলে দেয়, সামলাও সামলাও। একটা ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো করলে আর বন্ধ হয় না, আছে না নাই? বাজান গো আমার, রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না। রাগান্বিত হইয়া ফিরাউনের কোলে আসিয়া মুসা নবীকে দিয়া যখন ভিতরে চলে গেল, মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেখা কাপের হওয়ার পরে ফিরাউনের একটু মায়া লাগছে, মোহব্বতে ঠোঁটটা বাড়া একটু চুমা খাইতে চায়। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী শিশুকালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, 5 মণ ওজনের থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আমার বাড়ি, আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? ছেলে যে থাপ্পড় মারছে, এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে? ওদেরকে বলতেছে, যা, চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে ডাকি নাই। ওদেরকে তারাইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয় আয়, আসিয়া রে আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, জানিস না রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছে, মুসা ছাড়া কেউ না, তরবারি দে, জবাই করি, পথের শত্রুটা দূর করি। কেন, কি হয়েছে? কয়, ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, ফিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয়, এ মুসা ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করবো না, একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? কথা কয় না, 25 বছরে টক বক জবক হয়ে গেল মুসা নবী। 25 বছর বয়সে কিপ্তি আর বনি ইসরায়েলের লোকের মধ্যে লাগছে ঝগড়া। কথা বোঝেন না? কিপ্তি আর বনি ইসরায়েল, কিপ্তিরা হলো ফিরাউনের লোক, কালো, আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার লোক। এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় ফিরাউনের গরম দেখাস, কিছু কিছু ছেলেপেলে আছে না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি পরিচয়? হাইব্রিড আছে না? এরকম হাইব্রিড পরিচয়ের নেতা আছে না নাই? কথায় কথায় মানুষ কয় খায় ফেলে দেব, জিন্দা লাশ করব, কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না। কথা কন নাকি আপনারা? এরকম হুমকি ধুমকি দেওয়ার আছে না নাই? এই যে একটা চা পাতি এলা বাইর হচ্ছে, চা পাতি টেকা দিলে মাপ, না হলে চা পাতিতে কোপায় মানুষ, ধরছে আজকে। কথা কন নাকি আপনি? এরকম পাতি নেতাদের জন্ম আইছে দুনিয়াতে, আজ বোঝেন না? একটু দেখেন, যেই নেতার চাল নাই, ডাল নাই, কিছু ছিল না, কি যে সামসামি করে ছোটখাটো একটা নেতা হয়ে গেল। এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ, মনে হয় জিবরাইল এসে টাকা দিয়ে গেছে। কথা কন নাকি? হ্যাঁ, ওই জন্য তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা আফসোসে গান গাইছিল, না আর না বলি, ওই শোনেন না আপনারা? শোনেন নাই? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না কেন? আঞ্চলিক ভাষায় এই গানটা সে বলছে, বোঝেন নাই? আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাবায়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। না থাকে, এগুলো বলবো না, তাহলে দোয়া করে দিই।
ঘটনা বলতে গেলে তো আরো 1-1.5 ঘন্টা ওয়াজ করা লাগবে, তাড়াতাড়ি শেষ করে দেব না? পানি হচ্ছে না, ও আর আছে পানির ধান্দা। আল্লাহ, বগুড়াবাসী তো হক কথা শুনতে পছন্দ করে। লিল্লাহে তাকবীর। তেল তেলা ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে, মাঝে মাঝে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আহা, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে। দেখেন, কোরআনের পাখির মতো বিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে, আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী কবর থেকে উঠে আসছে। এই গুজব ছড়াচ্ছে। বলেন তো, কোরআনের পাখি কি কবর থেকে উঠে আসছে? কিন্তু বাজান, দেখতে চেহারা কোরআনের পাখির মতো, অবিকল দাড়িটা ওই রকম, টুপিটা ওই রকম, 80% চেহারা মিলা যায়, দেখতে বড় ভালো লাগতেছে রে বাজান গো আমার। কিন্তু মনে রাখবেন, আমাদের দাদা চলে গেছে, ফিরে আসে নাই, বাবা চলে গেছে, ফিরে আসে নাই, কোরআনের ময়না পাখি আমাদের এতিম করে মাহরুম করে বিদায় নিয়ে চলে গেছে বাজান গো আমার। তিনিও ফিরে আসবেন না। আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামা স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায় দেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, ওই কোরআনের পাখির মতো চেহারা সিলেটের সে আল্লাহর গোলাম, দেখতেও বিকল কোরআনের পাখির মতো, সে হাঁটতেছে, চলতেছে, মানুষ ভিডিও করতেছে। আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরায়া দিয়েছে, কি সুন্দর জুব্বা পরাইছে, কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে, মাথার উপরে টুপি রেখেছে। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন? লোকটা ডেকে বলে, না না, আমি জীবনে কোনোদিন কোরআনের পাখিকে দেখি নাই, তবে তার আলোচনা শুনেছি, বয়ান শুনেছি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল, জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি ছোটকাল থেকে দাড়ি রেখেছি, চেহারাটা দেখতে তার মতো, লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার চেহারার মাঝে মানুষ কোরআনের পাখিকে খুঁজে ফেরে, এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার। বাজান গো আমার, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে, বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আবার এই কথা বলে গুজব ছড়ানো যাবে না, তার চেহারার সাথে মিল আছে। আর হঠাৎ করে বলবেন কোরআনের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরতেছেন, এই কথা বলা যাবে না। কারণ মৃত মানুষ জীবিত হবে না, জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে? তিনি বিদায় নিয়ে গেছেন, আমরা দোয়া করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী। ওই লোকের ভিডিও দিয়া কোরআনের পাখির মতো চেহারা আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাঈদী সাহেব হেঁটে বেড়াচ্ছেন। এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে? মিথ্যা কথা রটানো যাবে? তিনি বিদায় নিয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। তিনি বিদায় নিয়েছেন, মুক্তি পেয়েছেন। আহারে, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গোলামকে তুমি তোমার উত্তম প্রতিদান দিও। জোরে তার সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া মারছে একটা ঘুষি বা থাপ্পড়, এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। কিপ্তি মরে পড়ে আছে, কথাকে বোঝেন না? মার্ডার হয়ে গেছে, মার্ডার। এইবার যখন মইরা গেছে বাজার, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। কথা বোঝেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন, ওই দিকে আমি বলতে যাব না। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বলে, বাবা একটা ছেলে আমরা পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক, আপনারও বয়স হয়ে গেছে, কাজের জন্য একটা মানুষ দরকার, যুবক পাইছি গো বাবা, এত ভালো এত ভদ্র লাজুক যুবক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম, একবারের জন্য চক্ষু উঁচা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত লাজুক নবীরা কি লাজুক না হইয়া পারে? সুবহানাল্লাহ বলেন। দেখে বলে, বাবা এই ছেলের দেহে অনেক শক্তি আছে বাবা,
আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখলেন। 8-10 বছর ছাগল চরানোর কাজে রাখলেন, চাকরি হিসেবে রাখলেন, কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার খারাপ ব্যবহার করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকার পর আল্লাহ ডেকে বলে, মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বার মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি লম্বা করব না। আমার আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত দান করার পর বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যুবক রে, দুনিয়াতে একটা মহিলা যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই। কথা কন। একটা মহিলা যদি ভুল করে মিস কল দেয়, ওই মিস কল পাইয়া তুমি আমি পাগল হয়ে যাই। মহিলা বলে, ভাই ভুল করে মিস কল দিয়েছিলাম, আমারে মাফ করে দেন, সরি। কয় সরি করলে হবে না, আমার ঘুমান্ত ভালোবাসা জাগ্রত করলি, নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল, করিস না কোনো ছল, আমি তোর প্রেমে এখন হাবুডুবু খাইতেছি। কথা কয় না কে? যুবকেরা তখন পাগল হয়ে যায় ওই মেয়েটার জন্য। কথা কয় না কে? মেয়ে বলতেছে, তাড়াতাড়ি করে বল আমাকে ভালোবাসবি কিনা, নইলে তোর জন্য আমি মরে যাব। বেলের দিয়ে হাত কাটে, পা কাটে, সুসাইড করে, ফ্যানের সাথে ঝুলে পড়ে। এরকম পাগল প্রেমিক আছে না নাই? আহা, যুবক যুবতীর আবেগ, এরা ভালোবাসার জন্য অন্ধ। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? চরিত্রহীন মানুষ এগুলো করে, যাদের রুচিতে সমস্যা তারা এগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এরকম পাগল পারা হওয়া যাবে না। রাত 3:30 এক কুড়িগ্রামের মহিলা আমাকে ফোন দিয়া বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না কে? এসনো যুবক রে, মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যায়। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই? আহা, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই, তুমি কত সুন্দর, কি করে বোঝায়। জোরে বলেন মারহাবা। এ ভাই, শেষের দিকে যাচ্ছি, ফিরাউনক সুবে বাড়ির যাওয়া লাগবে। ফাইনাল খেলা পর্যন্ত না গেলে মজা পাবেন না। আসল জায়গা পর্যন্ত যাওয়ার দরকার আছে না না? আর কয়েকটা মিনিট দেন, চলে আসছি, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? তোমার লাঠি দিয়ে তুমি ছাগলের জন্য পাতা বারো, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করো, বুঝতে পারলাম। এইবার আমি আল্লাহ কি বলি তুমি এইটা হনো। আল্লাহ একবার বলেন, আমি আল্লাহ কি বলি এইটা তুমি শোনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা।
আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা তুমি এইবার নিক্ষেপ করো ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপরে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে জোরে মারছে লাভ মুসা নবী যখন সাপের ভয়ে দৌড়াইতেছে আমার আল্লাহ ডেকে বলে মুসা থাম দৌড়াও কেন কয় আল্লাহ গো লাঠি ফেলাইছি যে বড় সাপ হইছে ডরে দৌড়াইতেছি আমার বাপ দাদা 14 গোষ্ঠীও এত বড় সাপ দেখে নাই আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি ভয় করো না তুমি যে লাঠি ফেলাইছো সাপ হয়েছে আবারও সেই সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ তাআলা পূর্বের মতো লাঠি বানায় দিব বলুন সুবহানাল্লাহ এইবার মুসা নবী ভয়ে 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 যখন সাপটা ধরতে গেছেন সাপের লেজে এরকম হাত দেওয়া মাত্র আবার কি হয়ে গেছে এইটার নাম কি বলেন তো কথা কন সুবহানাল্লাহ বলেন এইটার নাম হলো মুজিজা বলেন আল্লাহু আকবার লাঠি ফেলালে সাপ হয় আল্লাহ তাআলা মুজিজা দান করলেন এরপরে আমার আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়া আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম এই যে দুইটা মুজিজা তোমাকে দান করলাম একটা হলো লাঠি ফেলালে সাপ হয় আর একটা বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখায় লাইটিং হয় আলোকিত হয় সুবহানাল্লাহ বলেন এই যে দুইটা মুজিজা দান করলাম এইবার তোমাকে নবুয়ত দেওয়ার পর দুইটা মুজিজা দান করার পর এইবার তোমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা এইবার তোমার দায়িত্ব হলো যাও যাও ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাও ফিরআউনের নিকট চলে যাও ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে ও নিজেকে রব বলে দাবি করেছে ও প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছে এইবার ফিরআউনকে যায় বলে ফিরআউন রে তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দেয়া বলেন আল্লাহু আকবার মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো আমারে ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না আল্লাহু আকবার কোনো সমস্যা নাই আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ যদি মুসা নবীর সাথে থাকে আর কাউরে লাগে তো মুমিনের সাথে আছে কে আল্লাহ ধৈর্যহারা হলে চলবে না ভয় পেলে চলবে না দুর্বল হলে চলবে না হতাশাগ্রস্ত হলে চলবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিনেরা নিরাশ হয় না হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না দুর্বল হয় না ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সেই মুমিন হয়ে টিকে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ চলেন সামনের দিকে যাই বাজান গো আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তোমার সাথে আছি কেউ তোমাকে মার্ডারের মামলা দিয়ে ফাঁসায় দিতে পারবে না মুসা নবী ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে নবুয়ত দান করেছি এটা তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে লম্বা ইতিহাস আমি লম্বা করব না মুসা নবী তখন ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয় আপনার কাছে একটু দোয়া করি হেফজখানায় মাদ্রাসায়
যখন পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল তখন এই দোয়া পড়ে দিয়েছিল আমাদের মুখে মুখে। তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন শরীফ খোলার জন্য, কিন্তু না না, তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এই দোয়া আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম করেছিলেন ফিরাউনের মতো জালেমের কাছে দাওয়াত দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার ভাই হারুনের কথা বড় স্পষ্ট, দুইজন মিলে আমরা ফিরাউনের মতো জালেমের কাছে দিনের দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, যাও যাও তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়া ওই জালেম ফিরাউনের নিকট যায় দিনের দাওয়াত দাও। আল্লাহর পয়গাম্বর এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের মতো জালেমের দরবারে দিনের দাওয়াত দিতে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব? কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে চলবে। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে চলে গেলেন, দাওয়াত দিলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ তো ঘটনাগুলো খালি বললাম, এখন তো কোরআন টু কোরআন। ভাল লাগে না? এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন দাওয়াত দেওয়ার স্টাইলটা দেখেন। আমি যদি আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত করে 2-1টা আয়াত পড়েই আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাব, আর ফিরাউনক সাইজ করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। না দোয়া করে দেই নাকি? চলো, হ্যাঁ 2-1 জন যাবে, কারণ আমি আগেই বলছি 12টা পার হয়ে গেলে আপনারা যাবেন। আপনারা ওয়াদা ঠিক রাখছেন, এখন গেলেও আমার আপত্তি নেই, তবে আর কয়েকটা মিনিট দেন, শেষ করে দিয়ে যাই। এলাকার মানুষই তো, তাই না? ভাইয়ের মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দেবেন, আমারও মাদ্রাসায় এরুলিয়াতে আছে। যদি আপনারা পারেন, আপনারা অবশ্যই যারা এতিম, অসহায়, দরিদ্র, কেউ নাই দেখা, তাদেরকে আমার মাদ্রাসায় দিবেন। আমার মাদ্রাসায় 7 জন এতিম, 11 জন বাচ্চা আছে, একেবারে গরিব ফিরি। কথা কি বোঝেন নাই? মোটামুটি 40 জন ছাত্র আছে, 1 বছর বয়স মাদ্রাসার। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো এই মাদ্রাসাটা করেছি, আপনারা দোয়া করবেন। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। কথা কি বোঝেন নাই? এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত কোরআনের ময়দানে হক কথা বলে এখান থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে যেন আমার মাদ্রাসাটা পরিচালনা করতে পারি। পাশাপাশি একটা মসজিদ আর গণকবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি, আল্লাহ যেন পূরণ করে দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই। অল্প কয়েকটা মিনিট বাজানোর কষ্ট নেবেন না। এই যুবক, রাতের কত ঘুম তো কামাইলা, একটু কয়েকটা মিনিট আমি গুনাহগারের জন্য দিয়ে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর মুসা নবী যখন দাওয়াত দিতে গেলেন, কিভাবে দাওয়াত দিতেছেন একটু শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি। কেরে বাবা, কয়েকটা মিনিট, 5-7-10 মিনিট বস বাবা, বস, যাইস না, আমি দোয়া করে দেব। বনি ইসরাইলদেরকে
আমার সাথে মুক্তি দাও, আমার সাথে যেতে দাও। এইবার ফেরাউনের বক্তব্য হলো, নবী মুসা, তুমি যে নিজেকে রসুল বা নবী হিসাবে দাবি করতেছো, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, আমাকে দেখাও। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা আমাদের সামনে হাজির করো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? দুইটা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন লাঠিটা ফেলায়া দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দুইটা মজেজা দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা তখন বলল, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলিম। ফিরাউন পরিষদের লোকেরা, এমপি মন্ত্রী যারা ছিল, তারা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, সুদজ্ঞ জাদুকর, এ খুব জাদুর কলা কৌশল জানে, এ আমাদেরকে জাদু দেখায়া হুমকি দিয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা জাদু দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, তাহলে আমাদের করণীয় কি? এই ছেলের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব? সমস্ত লোকেরা তখন ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহরে বন্দরে যারা দক্ষ দক্ষ জাদুকর আছে, জাদুর মোকাবেলা জাদু দিয়াই করব। কথাকে বোঝেন নাই? এইবার হাজার হাজার জাদুকরকে শহর বন্দর থেকে যখন ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো, বাজান গো আমার, সমস্ত জাদুকরেরা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। তারা তখন বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি জাদুর মোকাবেলায় তোমরা পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, আমার কাছের মানুষ হয়া আমার এই দরবারে বসবাস করবা। নেতা যদি বলে তোমরা মুসাকে ঠেকাও, আর আজ থেকে তোমরা হবা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? এ কথা কন না কে? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, তাহলে নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারা যাবে। নেতার কথায় দিনের কাম রাতে করা যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যা বলবে জনগণ তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি নেতা একবার বলে তুমি আমার কাছের মানুষ, কথা কন না কে? কি মানুষ? আহা, মন খারাপ করতেছেন আপনারা। নেতার কাছের মানুষ কারা? যারা নেতার সাথে সেলফি তোলে, ছবি তোলে, তার বাড়িতে দাওয়াত খায়। কথা কন না কে? দেখেন না আপনারা? দেখেন না? আহা, একজন আর একজনের সাথে সেলফি তোলার কত আগ্রহ, কিভাবে সমাজে দেখতেছেন না? বলতেছেন আমার সাথে সুসম্পর্ক, এই যে আমাকে যারা ভালোবাসে, কয় হুজুর একটা ছবি তুলি, মোহাব্বত করে, তাই না? নেতা এক নেতাকে মহাব্বত করে, একজন আরেকজনকে মহাব্বত করে, তার ভালোবাসার বহির্প্রকাশ এখন হলো সেলফি। সেলফির জামানা, তাই না? রাগ করতেছেন মনে হয়? লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে অপরের ভালোবাসা আমরা দেখাইতে যাই নানান ভাবে, সমাজের মধ্যে এগুলো চলতেছে, আপনারা নিজের চোখেই দেখতেছেন বাজান গো আমার। একজন আরেকজনকে বুকের সাথে জড়ায় নিতেছে, ভালোবাসার বহির প্রকাশ করতেছে যে আমরা একে অপরকে ভালোবাসি। এইবার ফিরাউনের সমস্ত জাদুকররা ডেকে বলে, আমরা যদি মুসাকে পরাজিত করতে পারি, আমাদের পুরস্কার কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? এই যে আমরা লড়াই করব, বিনিময়ে আমরা কি পাবো? ফিরাউন তখন ডেকে বলে, তোমরা হবা আমার নিকটবর্তী লোক, এই দরবারে তোমরা বসবাস করবা, যদি মুসাকে পরাজিত করতে পারো। সমস্ত জাদুকররা খুশি হয়ে গেল, ডেকে বলে, নেতা আর কোনো টেনশন নাই, যদি পরাজিত করে আপনার লোক হতে পারি, আমাদের আর কোনো টেনশন নাই। এইবার সমস্ত জাদুকররা জাদুর বান নিয়ে রেডি হয়ে গেল। হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়াইছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছেন। এইবার জাদুকররা ডেকে বলে, মুসা, জাদুর বান আগে নিক্ষেপ কে করবে? তুমি আগে জাদুর খেলা দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মুসা নবী ডেকে বলে, উস্তাদের মাসের সাথে তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো, আমরা দেখতেছি। এইবার জাদুকররা সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো। লম্বা হবে, আমি লম্বা করব না। তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, সাপ বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, বিভিন্ন রকমের জাদু নিক্ষেপ করলো। সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। কত?
80,000 এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এইবার জাদুকররা বলে আমাদের চালান পাতি শেষ, আমরা যা জাদু দেখাবো জাদুর বান দেখান শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায় দিলেন মুসা রে, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র তুমি নিক্ষেপ করে দাও, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছেড়ে দাও, আর কোনো কাজ নাই। আল্লাহ পাক ওহির মাধ্যমে মুসা নবীকে যা বললেন, আল্লাহর পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান গিলে খাওয়ার পর ডেকে পেল ফিরাউন রে আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে এগুলো জাদুর খেলা না, জাদুর খেলা না। তারা বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখাইতেছে এইটা হলো আল্লাহর কুদরতি শক্তি। বলুন সুবহানাল্লাহ। কারণ ডাক্তার ডাক্তার চেনে, কথা কোন ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, কথা কন নাকি আপনারা? চোর চোর চেনে, ডাকাত ডাকাত চেনে, বোঝেন নাই মনে হয়? তো এক জাদুঘর আর এক জাদুঘর চেনে, নেতা নেতা চেনে, বোঝেন নাই? বোঝেন নাই? যারা যে কাজ করে তারা সেই লোকটা দেখেছেন। দালাল দালাল চেনে, বোঝেন নাই? যেভাবে বুঝাইতে যাবে। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইতেছে এটা জাদু, এটা জাদু। তারা জানে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা জাদুর দাদু, আল্লাহর দেয়া মুজিজা। নবী যে মুসা নবী যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব, আমরা ঈমান আনলাম। জাদুকররা যখন ঈমান আনার ঘোষণা দিল বাজান গো আমার, ফিরাউন তখন পাল্টা হুমকি দিল, কি ব্যাপার কি ব্যাপার, আমার অনুমতি ছাড়াই মুসা নবীর দলের নাম লেখাইলা, মুসা নবীর পথ তোমরা গ্রহণ করলা, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমরা মনে হয় তলে তলে গোপনে গোপনে ষড়যন্ত্র করেছ। মুসা আলাইহিস সালামের নতুন উম্মত যারা যারা এই মাত্র ঈমান গ্রহণ করলো, যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলো, তারা ডেকে বলে ফিরাউন রে, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ নাই, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, কল্পনা করি নাই, আমরা আমাদের জীবন দিয়া এটা বাস্তব অনুধাবন করে বুঝলাম যে মুসা নবী আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তখন হুমকি দিয়া বলে আমি তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। ঈমানদাররা ডেকে বলে ও জালেম ফিরাউন, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ হবে না, তোমার মতো জালিমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে আল্লাহর পথে মরাই অনেক ভালো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না, নানানভাবে হুমকি ধমকি দিল। বলেন তো জালেমেরা যখন পরাজিত হয় ওদের শেষ শক্তি হলো হুমকি, দেখে নেব, খবর আছে, কথা বলে ওরা বলে না, বলে না? ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কিন্তু ঈমানদাররা কোনো হুমকি ধমকি ভয় পায়? নতুন ঈমানদারেরা কোনো ভয় পেল না। লম্বা ইতিহাস লম্বা করার কোনো সুযোগ নাই। ঈমানদাররা দিন দিন দলে দলে ঈমান গ্রহণ করলো, আর এই জালেমের শত্রুতা তখন বাড়তে লাগলো। চতুর্দিক দিয়ে যেদিন শেষ খেলা, ফাইনাল খেলা, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে। ফিরাউনের সেনাবাহিনী
তিন দিক দিয়ে যখন আক্রমণ করেছে, চতুর্থ নাম্বার দিক হলো বিশাল দরিয়া। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় জালেম ফিরাউনের সেনাবাহিনীর হাতে আজকে মরতে হবে, না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে, এছাড়া তো আমরা আর কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও পয়গাম্বার মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটু আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করলেন, ভিআইপি রাস্তা তৈরি হয়ে গেল। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অতি দ্রুত যখন ওই বিশাল দরিয়া পার হতে লাগলেন, ফিরাউনের সেনাবাহিনী সহ ফিরাউন যায় ওই নিকটবর্তী দরিয়ার কাছে যায়, দেখে বিশাল ভিআইপি রাস্তা। ওই রাস্তা দেখে ফিরাউন দেখে বলে, মনে হয় আমার বাপদাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সবাইকে বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই দৌড়াও, এই রাস্তার উপরে ওঠো। সবাই গেলে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে এসেছে, আর এদিকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার যখন ফিরাউন তার দলবল সহ দরিয়া মধ্যবর্তী স্থানে এসে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। বলেন তো পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এত জোরে উথাল পাতাল ঢেউ, ফিরাউনের সেনাবাহিনী সেলা সামুন্ডা যা ছিল সবাই পানির সুবানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠে শেষ। এইবার বেঁচে আছে বড়রা, কে? সবগুলো শেষ, এখন বেঁচে আছে একটা, ওর নাম কি? ফিরাউন। ফিরাউন তখন ওই বিশাল দরিয়ার বুকে চুবানি খাইতেছে, আর শেষ সময় যা কি বলতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন ডেকে বলে, আল্লাহ, আমিও ঈমান আনলাম, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা কয় না কে? কথা কি বুঝছেন? ঠেলার নাম বাবাজি। আর আল্লাহরে কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আর সেটা যদি আল্লাহ কবুল করে, আপনার আমার মুসলমান হয়ে লাভ আছে? কথা কন না গে? আমার আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনতেছো, এখন এর আগে কি করেছো? সীমালঙ্ঘন করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়েছে, অত্যাচার করেছো, জুলুম করেছো, ঘরের বিবিকে পর্যন্ত আমাকে রব হিসাবে মানার কারণে কি না নির্যাতন করে বিদায় করে দিয়েছ। যারা ইমানদার ছিল গরম তেলে চুবাইয়া তাদেরকে মারছ, কত নির্যাতন জুলুম করেছ। ক্ষমতার দাপটে নিজেকে রব বলে দাবি করেছ, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছ, ক্ষমতার দাপটে তোমার চেহারার আকৃতি দিয়া ঘরে ঘরে মূর্তি বানায় ঢুকে দিয়েছ। ফিরাউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছ, পাপাচারী হয়ে গেছো, তোর অত্যাচারের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। তবে শোন, মরার আগে শোন, তুই ঈমান গ্রহণ করেছিস, আমি আল্লাহ তো কবুল করলাম না, মরার আগে শুনা নে, আমি আল্লাহ পাক তোর দেহটা দুনিয়ার জমিনে অক্ষত রেখে দেব। দুনিয়াবাসীর জন্য শিক্ষা গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা তোর দেহটাকে রেখে দেব। দুনিয়াতে তোর মতো আর কেউ যেন ফিরাউন না হতে চায়। আমার আল্লাহ পাক সেদিন দরিয়ার বুকে চুবায়া ফিরাউনকে মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সেই আকৃতি আছে না নাই? এই ফিরাউন আছে না নাই? জোরে বলেন। ফিরাউন তো এটা জিনতা ফিরাউন না, এটা হলো ফিরাউনের শুটকি। কথা কেন? ফিরাউন শুকে এখন কি হয়েছে? শুটকি হয়ে গেছে। এই শুটকি ফিরাউনের
জাদুঘরে দেখতে যায়া বাজান গো আমার হাজার হাজার মুসা প্রেমিকেরা যায়, ফিরাউনের লাশটা দেখে আবেগকে কন্ট্রোল করতে পারে না, তখন পায়ের জুতা খুলে বলে এই সেই ফিরাউন মার জুতা। কথা কনাকে 1 লাখ টাকার দামের জুতা, 50,000 টাকা দামের জুতা, মুহূর্তের মধ্যে আবেগের ঠেলায় মার জুতা। মনে করেন সুটকি ফেরাউনক যদি মুসা প্রেমিকারা এখনো জুতা মারে, জেতা ফেরাউনক যদি পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে ফেরাউনকে আল্লাহ পাক চুপায়া চুপায়া দরিয়ার বুকে মেরেছিল, বলেন তো বাজান সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর মানে একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ প্রথম দিনেও যেমন এখনো তেমন, সব সময় তেমন। আল্লাহর কোনো পরিবর্তন হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কথা বলে ঠিক কিনা? বাজান গো আমার সে আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে চুবায়া চুবায়া মারছে, যে আল্লাহ আবু জেহেলকে বিদায় করেছে, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় বিদায় করেছে, আজও যারা পৃথিবীতে ফেরাউন হতে চায়, নমরুদ হতে চায়, ওই জালেমদেরকে আল্লাহ পাক নমরুদ ফেরাউনের মতোই বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিল সে আল্লাহ আজও আছে না নাই? সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, বলেন তো মুখের ভিতরে এটা কি? দাঁত। আর এটা নরম, এটা কি? জিহুব্বা। বলেন তো বাজান এই দাঁতের ফাঁকে যদি ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহুব্বা বারবার ওই জায়গায় নখ কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা কি করে? বের করে, দাঁতকে বিপদ মুক্ত করে। দাঁতের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহুব্বার ওপরে কি করে? আক্রমণ করে, কামড় মারে, মাঝে মাঝে এমন ব্যথা দেয় 7-8 দিন রিমান্ডে নেয়। কথা কন ঠিক খেয়ে না? এ বাজান গো আমার বলেন তো আপনার আমার যখন বয়স বেড়ে যায় জিহ্বা খুলে পড়ে যায় নাকি দাঁত? কথা কয় নাকি? কোনটা কোনটা পড়ে? বগুড়ায় কোনটা আগে পড়ে? দাঁত। এত শক্তিশালী পড়ে যায়, দুর্বল জিহ্বা টিকে থাকে। কথা বলে ঠিক খেয়ে না? তো মনে রাখবেন, মনে রাখবেন পৃথিবীর জালেম কাফের বেঈমানরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওরা যখন ইসলামের উপর আঘাত আনবে, মুসলমানের উপর আঘাত আনবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানদেরকে টিকে থাকতে হবে। ওই জালেম বেঈমানরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না। আজও কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, জ্যান্ত মুসলমানকে ধরে নিয়ে যায় প্লাস দিয়া এই যে লোকগুলো তুলে ফেলতেছে। কথা বলেন এখানে মুসলমান যুবক চিৎকার মারে আর আল্লাহকে ডাক দেয়। আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, কথা বলেন এখানে, আজও ইসরায়েলে যে হামলা করা হয়েছে, হাজার হাজার মানুষ এই হামলায় মারা গেছে। এখন হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে জালেমেরা এক দেশ আর এক দেশকে দখল করার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন জালেমদের জুলুম যত বাড়বে মনে রাখবেন ইসলামের বিজয় তত নিকটে। হাজারো নির্যাতন জুলুমে মুসলমানকে টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। হাজারো নির্যাতনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেমন ভেঙে পড়েন নাই, বেলাল যেমন ভেঙে পড়েন নাই, হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও আমাদের নায়েবে রাসূলেরা যেমন ভেঙে পড়েন নাই, আপনাকে আমাকেও ভেঙে পড়লে চলবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, ইসলামের বিজয় আনতে গিয়ে, দিনের বিজয় আনতে গিয়ে যদি কখনো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর করার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফিরাউনদের স্থায়িত্ব বেশি দিন হয় না। কথা বলে না কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন,
কেউ ভাবে চিরকাল রয় না, জো বাইডেনও রবে না, পুতিনও একদিন রবে না, ভারতের দাদারাও রবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ক্ষমতার জোর, যৌবনের জোর, এগুলো চিরকাল থাকে না, ক্ষণস্থায়ী, কিছুদিন আছে কিছুদিন নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামিনুল মিল্লাত মডেল মাদ্রাসা হাফেজ আনোয়ার শেখ ভাই আজকের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার জনাব আমিনুর রহমান শিপু সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকারকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করে নেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মামুনুর রশিদ মামুন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল শাকুর ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সোহাগ ভাইকে কবুল করে নেন। দূর দূরান্তে কষ্ট করে কাদা মাটির ভিতরে বসে যারা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে কবুল করে নেন। পাশে কবরস্থান যত কবরবাসী শায়িত হয়ে গেছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আমি গুনাহগার, লম্বা সময় ধরে আলোচনা করেছি। বগুড়ার মানুষ কোরআনের পাগল, ইসলামের পাগল। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করলাম, তোমার কোরআনের পাগলেরা কিভাবে আলোচনাগুলো শুনতেছিল। সারা রাত যদি বলতাম যাইতো না গো মালিক। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দিয়ে দেন। কবরের ভয়, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। রব্বুল আলামিন মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, হায়াত বাড়ায় দেন। জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। স্বামীর খেদমত করে পর্দা করে আবেদা সালেহা ফাতেমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন আমি গুনাহগার, আল্লাহ তাআলা তোমার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে হাত তুলে ধরেছি। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ এ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ শিক্ষকদের কবুল করে নেন। এই মাদ্রাসাকে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করে নেন। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন। তাদের হায়াত বাড়ায় দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। হে রব্বুল আলামিন আমি গুনাহগার, হাত তুলে ধরেছি। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কেমনে ভোলা যায়? আদরের বাবার কথা কেমনে ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মার কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে। বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করো। কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ।
আল্লাহ আমরা গুনাহগার, ও মালিক তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি সাত্তার, আমাদের দোষ গোপন রেখেছো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। হে আল্লাহ তাআলা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি বাংলার জমিনটাকে আল্লাহ হেফাজত করো। প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দাও। হে আল্লাহ তাআলা যে বাড়িতে খানা খাইলাম বসলাম, হে আল্লাহ তাআলা শান্ত, হে আল্লাহ তাআলা তার মা মিলু, হে আল্লাহ তাআলা তার বাবা জাদু সাহেব সহ হে আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আমার এই বোনের হায়াত বাড়ায়া দেন। হে আল্লাহ তাআলা শান্ত, হে আল্লাহ তাআলা আমার এই ভাগিনাকে কবুল করেন, তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করেন। এই 10টি গ্রামে যত যুব সমাজ আজকের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে, প্রত্যেকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আল্লাহ সবাইকে জামানার আমির হামজা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিল করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। ডেকোরেটরের ভাইদের হায়াত বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন। মিডিয়ার ভাইরা যারা এসেছে আল্লাহ আলেমদের ওয়াজ যারা প্রচার করে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দিয়ে দেন। যারা আলেমদের বিকৃতি করে, আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, বিভিন্নভাবে উল্টাপাল্টা টাইটেল দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দিয়া দেন। আলেমদের ক্ষতি হয়, ইসলাম বিকৃতি হয়, আলেমেরা হাসির পাত্র হয়, এমন কথা ছড়ানো থেকে তাদেরকে আল্লাহ বিরত রাখেন। রব্বুল আলামিন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যত মানুষ আজকের কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন। তোমার রহমতের চাদরে সবাইকে আবৃত করে নাও। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাইকে কবুল করে নাও।